আজ সকাল থেকে লালমনিরহাটের সরোয়ার্দী উদ্যান মাঠে ডক্টর মিজানুর রহমান আজহারীর মাহফিল চলছিল। সেই মাহফিল দেখে আসার সময় লালমনিরহাট থেকে পাটগ্রামগামী যে ট্রেনটি, সেই ট্রেনে বিকাল 4টার পরে যে ট্রেনটি আসার কথা, সেই ট্রেনে ওয়াজ শুনে আসার সময় লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার ভুল্লারহাটের ঠিক একটু উত্তরে হাজরানিয়া বলে, এই হাজরানিয়া বাজারের উত্তরণ যে কলেজ, সেই কলেজের পশ্চিম পাশে রেল লাইনে পড়ে গিয়ে একজন মৃত্যুবরণ করেন। আমরা যতটুকু জানতে পেরেছি, এই যিনি মারা গিয়েছেন তার এখন পর্যন্ত পরিচয় নিশ্চিত করা যায়নি। আমরা যদি একটু স্থানীয়দের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করবো, আসলে কখন কিভাবে এই দুর্ঘটনার শিকার হয়। তবে একটু যদি আপনি আমাদেরকে বলেন যে আসলে এই ঘটনাটি কখন ঘটেছে। আপনি ভাই আমি তো জানি না। একটা বাচ্চা পড়ে কি মারা গেল ট্রেনের মধ্যে, কাটা গেল, সবাই দেখতে আসতেছে। ঘটনাতে একই ট্রেনের মধ্যে কাটা গেছে। জি জি জি, ওই তাফসীর শুনে আসতেছে। দর্শক, আমরা একটু যদি জানাই যে লালমনিরহাটের লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলার ভুল্লারহাটের একটু উত্তরে উত্তরণ কলেজ যে আছে, সেই কলেজের পশ্চিম পাশে রেল লাইনে পড়ে গিয়ে নিহত হয়েছে। তবে নিহত ব্যক্তির পরিচয় এখন পর্যন্ত নিশ্চিত হওয়া যায়। আমরা যদি একটু আপনার সঙ্গে কথা বলবো, আপনি তো ওয়াজ শুনতে গিয়েছিলেন, একটু আমরা আপনি তো জানেন যে আজকে ডক্টর মিজানুর রহমান আজহারীর যে ওয়াজ মাহফিল ছিল, সেই মাহফিলে সরকারিভাবে 17টি ট্রেন দেওয়া হয়েছে। তারপরও ট্রেনে উপচে পড়া ভিড় ছিল, ট্রেনে নিচে এবং উপরে মানুষ যাতায়াত করছিল। সেই সম্ভবত উপর থেকে পড়ে গিয়ে এই দুর্ঘটনাটি ঘটে। আপনারাও তো ওয়াজ শুনতে গেছিলেন, কিরকম মানুষের সমাগম হয়েছিল একটু বলুন। মানুষ তো ওখানে অনেক, না হইলো 20-22 লাখ লোক আছে। এই যে ট্রেনে যাতায়াত করার সময় মানুষ কিরকম যাতায়াত, মনে করেন ট্রেনের ভেতরে তো যত লোক, উপরে তো অত লোক, খুব মনে করেন ভিড়। এই ঘটনাটি কিভাবে ঘটলো? এই ঘটনাটি ঘটলো মানে ট্রেন থেকে পড়ে যায়, মনে করেন ট্রেনের এই যে দুই বগির মাঝখানে পড়ে যাওয়া ছেঁচড়া খেয়ে মনে করেন সে কাটা গেছে। এখন পর্যন্ত এই নিহত ব্যক্তির কোনো পরিচয়, ব্যক্তির এখনো পরিচয় পাইনি। আচ্ছা, থানা থেকে কেউ আসছে? আমরা একটু কথা বলবো আপনাদের সঙ্গে। এই নিহত ব্যক্তি কি কেউ এখন পর্যন্ত কেউ এখানে আসছে? এখন জানা বলতে খালি একজন খালা আইছিল, আইনার পরে বলছে যে ছেলে এতটুকুই, এখন মা নাকি কোথায় কাজ করে, সেখান থেকে খবর যাবে। তার বাড়ি কোথায়? এই ভোটমারির পাশাপাশি শিবুরের বাড়ির পাশে। দর্শক, আমরা যতটুকু জানতে পারলাম যে ভোটমারির পাশেই এই নিহত ব্যক্তির বাড়ি। তার পরিচয়ে যতটুকু পাওয়া গেছে, তার একজন খালা এখানে এসেছে এবং সেই খালা পরিচয় শনাক্ত করে গিয়েছে। তবে লাশ নেওয়ার ব্যাপারে এখন পর্যন্ত কোনো পরিবারের পক্ষ থেকে কেউ এখনো আসেনি। তবে যতটুকু জানতে পেরেছি, কালীগঞ্জ থানা থেকে পুলিশ এই স্থানে এসেছে এবং তারা নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে। তবে শত শত জনগণ এখানে এসে ভিড় করছে, তাদেরকেও নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে কালীগঞ্জ থানা পুলিশ। দর্শক, আমরা যদি আরেকটু বিস্তারিত বলি, লালমনিরহাটের সরোয়ার্দী উদ্যান মাঠে আজ সকাল থেকে ডক্টর মিজানুর রহমান আজহারীর ওয়াজ মাহফিল চলছিল। সেই মাহফিল দেখার জন্য লক্ষ লক্ষ জনগণ সেখানে গিয়েছে। সেই সাথে সরকারি পক্ষ থেকে 17টি ট্রেন দেওয়া হয়েছিল এই আজকের ওয়াজ মাহফিল উপলক্ষে। তারপরও ট্রেনের নিচে এবং উপরে উপচে পড়া ভিড় ছিল। এই উপচে পড়া ভিড় থেকেই একজন পড়ে গিয়ে আজকে এই উত্তরণ কলেজের পশ্চিম পাশে যে রেল লাইন, সেই রেল লাইনে ট্রেন থেকে পড়ে গিয়ে দুইটি বগির মাঝখানে পড়ে গিয়ে নিহত হয়েছে। নিহতর পরিবার থেকে এখন পর্যন্ত কেউ লাশ নেওয়ার জন্য আসেনি। এম এ রহিম, নিউজ চ্যানেল 24, লালমনিরহাট।